চারটা ওসিয়ত। আমরা তো মৃত্যুর সময় ওসিয়ত করি, অমুকের কাছে আমার একটা জায়গার ভেজাল আছে, এটা মিটাই নিও, কথা কয় না। অমুকের সাথে আমার একটা লেনদেন আছে, আমি পাবো। আরেকজনের বাড়ি জোর করে দখল কইরা ওইটা আমি পাবো, ওইটার ঝামেলা মিটাইও, কথা বলেন ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মৃত্যুর সময় ওসিয়ত করে যায়, আমার জানাজা অমুক ব্যক্তিকে দিয়া পড়াবা, 4 ভিতরে 4 গুণ পাবা। যদি 4 গুণ না পাও, বিনা জানাজায় আমার লাশ দাফন করে দিবা। 1 নম্বর শর্ত, যার জীবনে কোনদিন তকবীরে উলা শুটে নাই। আর জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর শর্ত, যার জিন্দেগিতে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 3 নম্বর শর্ত, যার জীবনে কোনদিন আসরের আগের 4 রাকাত সুন্নত নামাজ কখনো ছুটে নাই। 4 নম্বর শর্ত, যার জীবনে কোনদিন পরনারী দেখে কোনদিন গুনাহের খায়েশাত তৈরি হয় নাই, এরকম ব্যক্তি যদি পাও, তাকে দিয়ে আমার নামাজে জানাজা পড়াবা, অন্যথায় বিনা জানাজায় লাশ দাফন করে দিবা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মারা গেলেন, মাইকে এলান হচ্ছে, এই 4 গুণ বিশিষ্ট কে আছে? কেউ দাঁড়ায় না। ওলামায়ে কেরাম কান্নাকাটি করতেছে, প্রত্যেকেই পিছনের কথা স্মরণ করতেছে। কিন্তু পিছন দিক থেকে একজন লোক আসলো, সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহি আলাইহি, যিনি দিল্লির বাদশা ছিলেন। সামনে যাইলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি